জয় যিশু। আমরা ভালো আছি, প্রভুর দয়ায় আমরা ভালো আছি এবং প্রভুর দিনে প্রভুর নামে আমরা মিলিত হতে পেরেছি। প্রভুর গৌরব করি। আসুন এই সময় আমরা আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ পাঠ করব। আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ হল যাকবের পত্র 2 অধ্যায় 12 পদ এবং 13 পদ। কিন্তু বিষয়টি যেহেতু 1 পদ থেকে 13 পদ পর্যন্ত, সেই জন্য আসুন আমরা একটু লম্বা অংশ পাঠ করি, 1 পদ থেকেই সমগ্র অংশটি পাঠ করি। যাকব 2 অধ্যায় 1 থেকে 13 পদ। প্রভু তার বাক্যে বলেন, হে আমার ভ্রাতৃগণ, তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতাপের প্রভুর বিশ্বাস মুখাপেক্ষার সহিত ধারণ করিও না। কেননা যদি তোমাদের সমাজগৃহে স্বর্ণময় অঙ্গুরিয়ে ও শুভ্র বস্ত্রে ভূষিত কোনো ব্যক্তি আইসে এবং মলিন বস্ত্র পরিহিত কোনো দরিদ্র আইসে, আর তোমরা সেই শুভ্র বস্ত্র পরিহিত ব্যক্তির মুখ চাহিয়া বলো, আপনি এখানে উত্তম স্থানে বসুন, কিন্তু সেই দরিদ্রকে যদি বলো, তুমি ওখানে দাঁড়াও কিংবা আমার পাদপীঠের তলে বসো, তা হইলে তোমরা কি আপনাদের মধ্যে ভেদাভেদ করিতেছ না এবং মন্দ বিতর্কে লিপ্ত বিচারকর্তা হইতেছ না? হে আমার প্রিয় ভাতৃগণ, শুনো, সংসারে যাহারা দরিদ্র, ঈশ্বর কি তাহাদিওকে মনোনীত করেন নাই, যেন তাহারা বিশ্বাসে ধনবান হয় এবং যাহারা তাহাকে প্রেম করে তাহাদের কাছে অঙ্গীকৃত রাজ্যের অধিকারী হয়? কিন্তু তোমরা সেই দরিদ্রকে অনাদর করিয়াছ। ধনবানেরাই কি তোমাদের উপর উপদ্রব করে না? তাহারাই কি তোমাদেরকে টানিয়া বিচার স্থানে লইয়া যায় না? যে উত্তম নাম তোমাদের উপরে কীর্তিত হইয়াছে, তাহারাই কি সেই নামের নিন্দা করে না? যাহা হোক, তুমি আপন প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও। এই শাস্ত্রীয় বচনানুসারে যদি তোমরা রাজকীয় ব্যবস্থা পালন করো তবে ভালো করিতেছ, কিন্তু যদি মুখাপেক্ষা করো তবে পাপাচরণ করিতেছ এবং ব্যবস্থা দ্বারা আজ্ঞা লঙ্ঘী বলিয়া দোষীকৃত হইতেছ। কারণ যে কেউ সমস্ত ব্যবস্থা পালন করে, কেবল একটি বিষয়ে উছট খায়, সে সকলেরই দায়ী হইয়াছে। কেননা যিনি বলিয়াছেন ব্যভিচার করিও না, তিনিই আবার বলিয়াছেন নরহত্যা করিও না। ভালো, তুমি যদি ব্যভিচার না করিয়া নরহত্যা করো, তাহলে ব্যবস্থার লঙ্ঘনকারী হইয়াছ। এরপর 12 এবং 13 পদ, তোমরা স্বাধীনতার ব্যবস্থা দ্বারা বিচারিত হইবে বলিয়া তদনুরূপ কথা বলো ও কার্য করো। কেননা যে ব্যক্তি দয়া করে নাই, বিচার তাহার প্রতি নির্দয়, দয়ায় বিচার জয়ী হইয়া শ্লাঘা করে। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ করি যে প্রভু তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছ। কেবল তাই নয়, তোমার আরাধনা করার সুযোগ দিয়েছ। সত্য ও আত্মায় প্রভু আমরা তোমার আরাধনা করতে চাই। আর এই সময় প্রভু তুমি আমাদেরকে তোমার বাক্য দিয়েছ। যাকব 2 অধ্যায় থেকে প্রভু গো, আমরা সেই শাস্ত্রাংশ পাঠ করেছি, কিন্তু আমরা আমাদের নিজেদের জ্ঞানে বুদ্ধিতে সেই বাক্যের তর্জমা করতে পারি না। প্রভু, আমাদের সেই শক্তি বা ক্ষমতা নেই। তুমি তোমার আত্মা দ্বারা বক্তা শ্রোতা আমাদের প্রত্যেককে পরিচালনা দান করো। সেই বাক্যের নিগূঢ় তত্ত্ব কেবল উপলব্ধি করা নয়, আমাদের ব্যবহারিক জীবনে তা যেন আমরা প্রত্যেকে পালন করি, সেই আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। আমরা যাকব 2 অধ্যায় থেকে শিখছি। আর যাকব এই 2 অধ্যায় শুরু করেছেন ধর্মীয় মুখাপেক্ষা বা পক্ষপাতিত্ব সম্বন্ধে আমাদের শিক্ষাদানের মাধ্যমে। 1 পদেই আমরা দেখতে পাই সেখানে তিনি এই ধর্মীয় মুখাপেক্ষা কি এবং তা খ্রিস্ট বিশ্বাসের সঙ্গে যে সুসামঞ্জস্যপূর্ণ নয়, সম্পূর্ণ বিপরীত,
তা পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। তিনি বলছেন কি, তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতাপের প্রভুর বিশ্বাস মুখাপেক্ষার সহিত ধারণ করিও না। মুখাপেক্ষা বা পক্ষপাতিত্বের আক্ষরিক অর্থ হলো কারুর মুখ দেখে বা তার বাহ্যিক আকার দেখে তার প্রতি আমাদের ব্যবহার করা, তাকে গ্রহণ করা বা না করা, তাকে বর্জন করা বা না করা। কিন্তু খ্রিস্ট বিশ্বাসকে যদি আমরা এর সঙ্গে তুলনা করি তাহলে কি দেখতে পাই? খ্রিস্ট বিশ্বাস হচ্ছে কাতে বিশ্বাস? ঈশ্বরে বিশ্বাস, বাইবেলের ঈশ্বরে বিশ্বাস। আর সেই বাইবেলের ঈশ্বর বাইবেলে নিজেকে কিভাবে প্রকাশ করেছেন? তিনি মুখাপেক্ষা করেন না। এখন সেই ঈশ্বরে যদি আমরা বিশ্বাস করি তাহলে বিশ্বাসী আমরাও মুখাপেক্ষা করতে পারি না। কিন্তু পরের দুটি পদে, 2 এবং 3 পদে আমরা দেখতে পাচ্ছি যাকব উল্লেখ করেছেন, যাদের উদ্দেশ্যে তিনি এই লিখেছেন এই পত্র, সেই 12 বংশের উদ্দেশ্যে, ইহুদি খ্রিস্ট বিশ্বাসী যারা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিন্ন ভিন্ন হয়ে আছে, তাদের খ্রিস্ট বিশ্বাসীদের সভায় তিনি কিন্তু এই পক্ষপাতিত্বকে বা মুখাপেক্ষাকে দেখতে পেয়েছেন। কি ঘটনা ঘটেছে? বলা হয়েছে খ্রিস্টীয় সভা হচ্ছে, প্রায় আসন ভর্তি হয়ে গেছে, এমন সময় 2 জন ব্যক্তি এসেছেন। একজন হচ্ছেন খুব ধনী, আর সেই সময় আসন প্রদর্শক যারা ছিলেন তাদের মধ্যে একজন গিয়ে তাকে বলছেন, আপনি এখানে এই উত্তম স্থানে বসুন। কিন্তু একজন খুব দরিদ্র এসেছে, তার কাছে গিয়ে কি বলছে, এই তুমি ওখানে দাঁড়াও, কিংবা আমি যেখানে বসেছি, আমি যার উপরে পাটা রেখেছি, পাদানি আছে, তার পাশে বসো বা তার নিচে বসো। 4 পদে যাকব বলছেন, তাহলে কি তোমরা তোমাদের মধ্যে ভেদাভেদ করছো না? তোমরা কি নিজেদের মধ্যে অনৈতিক শর্তকে ভিত্তি করে বিচার চালাচ্ছ না? এটা কি ঠিক? না, এটা ঠিক নয়। আর তাই তার বিভিন্ন কারণকে যাকব পরবর্তী পদগুলোতে তুলে ধরেছেন। প্রথম কারণটি দেখিয়েছেন, সেটি হচ্ছে একটি ঈশ্বরতাত্ত্বিক কারণ। সেটা কি না, ঈশ্বর তার সার্বভৌম ক্ষমতায় মনোনয়ন করেছেন। কি মনোনয়ন? দরিদ্রকে তিনি মনোনীত করেছেন যেন সে বিশ্বাসে ধনবান হয়। দরিদ্রকে তিনি মনোনীত করেছেন যেন তিনি কি হন? তার রাজ্যের অধিকারী হন। ঈশ্বরের মনোনয়ন। কিন্তু তোমরা সেই মনোনয়নকে অস্বীকার করে দরিদ্রের প্রতি কি করছো? অনাদর করছো। এটা ঠিক নয়। দ্বিতীয় কারণ তিনি দেখিয়েছেন একটি যুক্তিসঙ্গত কারণ। সেটা কি? বলছে যে ধনবানেরা বিশ্বাসীদের উপর অত্যাচার চালায়, তাদেরকে টেনে নিয়ে বিচার স্থানে নিয়ে যায়, যারা ঈশ্বর নিন্দা করে, আর তোমরা কিনা তাদেরকেই সমাদর করছো। এমন ধর্মীয় মুখাপেক্ষা কি কখনো তোমাদের যুক্তি দিয়ে তোমরা সত্য বা সঠিক বলতে পারো না? এবং তৃতীয় যে কারণটিকে তিনি দেখিয়েছেন সেটি একটি বাইবেল ভিত্তিক কারণ, যেটা তিনি 8 পদে রাজকীয় বিধানের কথা উল্লেখ করে বলেছেন। রাজকীয় বিধান মানে কি? এই 8 পদে আমরা দেখতে পাচ্ছি যাকব ঈশ্বরের বিভিন্ন বিধানের মধ্যে প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো, এই বিধানকে রাজকীয় বিধান বলছেন। রাজার বিধান, তাই তারা রাজকীয় বিধান। আমরা ঈশ্বরের রাজ্যের প্রজা হয়েছি, তাহলে সেই রাজ্যের বিধান বা আইন আমাদেরকে পালন করতে হবে। আর সেই রাজকীয় বিধানটা হলো প্রতিবেশীকে নিজের মতো প্রেম করা। এখন আমি প্রতিবেশীদের মধ্যে যদি তাদের অর্থনৈতিক, সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপট দেখে ভেদাভেদ চালাই এবং প্রেম করি, তাহলে কি আমরা সেই আজ্ঞা পালন করছি? না, করছি না। এখন এই কথা বলে কেউ হয়তো বলতে পারে, না মানে মণ্ডলীতে এসে তাকে কোন শাসনে বসিয়েছি সেটার সাথে কি এমন আসে যায়? এটা ছোট্টখাটো বিষয় নয় কি? যাকব কি কড়া ভাষায় বলছেন যে না, এটাকে ছোট জ্ঞান করলে তোমরা ভুল করছো। 9 পদে বলছে, যদি মুখাপেক্ষা করে থাকো তাহলে পাপাচারণ করছো, ব্যবস্থা দ্বারা আজ্ঞা লঙ্ঘী তোমরা হয়েছো, পাপ করছো। না মানে এটা তো খুব ছোট পাপ। 10 এবং 11 পদে যাকব বলছেন ছোট পাপ, পাপের হয়তো পার্থক্য রয়েছে, ঠিক আছে, কিন্তু তোমরা জেনে রাখো আর 5টা পাপের ন্যায় মুখাপেক্ষা হচ্ছে এমন পাপ, সেই পাপ যদি তোমরা লঙ্ঘন করো তার মানে হচ্ছে ঈশ্বরের যে বিধান তার মধ্যে চূড়ান্ত ঐক্য বর্তমান, তার থেকে একটা মালা থেকে একটা পুঁথিকে সরিয়ে নিলে যেমন সমস্ত মালাটাই ছিঁড়ে যায়, তোমরা ঠিক একইভাবে সমস্ত আজ্ঞার লঙ্ঘনকারী হয়েছো, অর্থাৎ বিধান লঙ্ঘনকারী। আর এরপর আজ আমরা 12 এবং 13 পদ পাঠ করেছি।
যেখানে আমরা দেখতে পাচ্ছি এই ধর্মীয় মুখাপেক্ষা যে কতখানি মারাত্মক পাপ, তাকে তুলে ধরতে যাকব কোন বিষয়কে টেনে এনেছেন? ঈশ্বরের বিচারকে টেনে এনেছেন, সেই শেষ বিচারকে টেনে এনেছেন। এবং সেই শেষ বিচারকে নির্দেশ করে এই ধর্মীয় মুখাপেক্ষার বিষয়ে তিনি তার শেষ কথা এখানে উল্লেখ করছেন। আর এর দ্বারা যাকব তার পাঠকদের তথা আজ বিশ্বাসী আমাদেরকে যে কথা বলতে চেয়েছেন তা হলো, আমরা যেন ধর্মীয় মুখাপেক্ষা বা পক্ষপাতিত্বের পাপ সম্বন্ধে ওয়াকিবহাল হই, তার গুরুত্বকে স্বীকার করি, এবং যদি এই পাপে আমরা পাপী হয়ে থাকি, এই পাপ যদি আমরা করে থাকি, তাহলে আমাদেরকে যেন আমরা যেন অনুতপ্ত হই, ঈশ্বরের কাছে ক্ষমা চাই এবং শুচি শুদ্ধ ও পরিবর্তিত হই। অর্থাৎ ধর্মীয় মুখাপেক্ষা বা পক্ষপাতিত্ব সামান্য পাপ নয়, তা উপলব্ধি করে আমাদেরকে কি করতে হবে। এতক্ষণ ধরে 1 থেকে 11 পদে যাকব আমাদেরকে বলেছেন কেন ধর্মীয় মুখাপেক্ষা সঠিক কাজ নয় বা খ্রিস্ট বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, খ্রিস্ট বিশ্বাসের তা বিপরীত কেন তা বর্ণনা করেছেন। অতএব এবারে প্রয়োগ, আমরা কি করব। আর দুটি বিষয়কে যাকব এখানে উল্লেখ করেছেন, আর সেই দুটি বিষয় হলো, প্রথমটি হচ্ছে আমরা কথা বলবো যখন, আমরা কাজ করব যখন, যেন ভেবে চিন্তে করি এবং অন্যদের প্রতি দয়া প্রদর্শনেও যেন আমরা যা বিশ্বাস করি তা মেনে করি। আসুন আমরা এই যাকব 2 অধ্যায় 12 এবং 13 পদকে ভিত্তি করে 2 ধাপে ঈশ্বরের সেই বিচার বা শেষ বিচারকে চিন্তা করি, যে বিচার বিশ্বাসী আমাদের তিনি করবেন কিসের দ্বারা? স্বাধীনতার বিধান দ্বারা, স্বাধীনতার বিধান দ্বারা। এবং সেই স্বাধীনতার বিধান দ্বারা যখন তিনি এই বিশ্বাসে আমাদের বিচার করতে চলেছেন, তা জেনে প্রথম ধাপে আমরা দেখব আমাদের কথা কেমন হবে, আমাদের কাজ কেমন হবে। এবং দ্বিতীয় ধাপে দেখব যে স্বাধীনতার বিধান দ্বারা ঈশ্বর আমাদের বিচার করতে চলেছেন, তা জেনে আমরা যেন অন্যদের প্রতি দয়া প্রদর্শন করি। দুটি ধাপে দেখব। আসুন প্রথম ধাপ, স্বাধীনতার বিধান দ্বারা বিচারের কথা মনে রেখে বা জেনে আমরা কথা বলবো এবং আমরা কাজ করব। আসুন 12 পদটি আরেকবার পড়ি। 12 পদে বলা হয়েছে, তোমরা স্বাধীনতার বিধান দ্বারা বিচারিত হবে বলে সেই মতো কথা বলো ও কাজ করো। আচ্ছা, তোমরা, যাকব এখানে কাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছেন? তোমরা। তোমরা কারা? 1 পদে কাদের বলেছেন? 2 অধ্যায় 1 পদে, হে আমার ভ্রাতৃগণ। এখানে তোমরা মানে অবিশ্বাসীদের উদ্দেশ্যে বিচারের কথা এখানে যাকব বলছেন না। কাদের প্রতি বলছেন? বিশ্বাসী আমাদের জন্য এই কথাটা, আমরা বিচারিত হব। ঈশ্বরের বিচারকে কি আপনি বিশ্বাস করেন? ঈশ্বর একদিন আমার আপনার বিচার করবেন, তা কি আপনি বিশ্বাস করেন? সেই বিচারে তার সামনে দাঁড়ানোর কথা কি আপনি চিন্তা করেন? ইব্রিয় 9 অধ্যায় 27 পদে ইব্রিয় পত্রের লেখক খুব স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের প্রত্যেকের জন্য একবার মৃত্যু, আর মৃত্যুর পর বিচার অপেক্ষা করে আছে। কিন্তু জগতের মানুষের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই তারা কিন্তু ঈশ্বরের বিচারকে আমল দেয় না। কোথায় বিচার? ঈশ্বর যদি থাকতেন, তার বিচার যদি থাকতো, তাহলে এই পৃথিবীতে এমনটি ঘটতো? হ্যাঁ, অনেক সময় এমন চিন্তা বা মনোভাব আমাদের মধ্যেও আমরা দেখতে পাই। আমরা যখন পৃথিবীর কোনো ব্যক্তি বা কোনো জাতির ইতিহাস উপরে উপরে দেখি, তখন মনে হয় ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছেন আর কিছু নিয়ম তৈরি করে দিয়েছেন, এবার সেই পৃথিবীতে মানুষ আমাদেরকে ছেড়ে দিয়েছেন, আমরা যেমন ইচ্ছা তেমন চলতে পারি, নিয়মগুলো পালন করলেও হয়, না করলেও হয়। তিনি যেন সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, এবার সৃষ্টি সৃষ্টির মতো চলুক। সেই সৃষ্টির প্রতি তার কোনো দৃষ্টি নেই। এক প্রজন্ম আসে চলে যায়, আবার অন্য প্রজন্ম আসে চলে যায়, পাপেই তারা জীবনযাপন করে, মারা যায়, শেষ হয়।
অন্যদিকে আবার কিছু মানুষ আছে যারা আত্মত্যাগের জীবন যাপন করে, ঈশ্বর ভক্তির জীবন যাপন করে, কিন্তু এই পৃথিবীর মাটিতে তাদের তেমন কিছু লাভ আমরা দেখতে পাই না। এমন কোনো মুকুটে যে তারা ভূষিত হয়েছে এমনটি নয়। আমাদের চোখে যা ধরা পড়ে কি, কইনের পাপ ক্রমশ সাধিত হয়ে চলেছে, মিশরের অত্যাচার এখনো পৃথিবীর মানুষ ভোগ করে চলেছে, সদম গমোরার পাপ চলছে, চারিদিকে ছেয়ে গেছে। আর এটা তো কলির যুগ, আরো বেশি। যেন ঈশ্বরের কোনো বিচার আমাদের চোখে পড়ে না। আর তাই নিন্দুকরা কি বলে, 2 পিতর 3:4 বলছেন, তার আগমনের প্রতিজ্ঞা কোথায়? যিশু নাকি আসবেন, দ্বিতীয় আগমন ঘটবে, কোথায় সে প্রতিজ্ঞা কোথায়? কারণ যখন থেকে আমাদের পিতৃপুরুষরা নিদ্রাগত হয়েছেন তখন থেকে সমস্তই সৃষ্টির শুরু থেকে যেমন তেমনই রয়েছে, কিছুই পাল্টায়নি। কে আসবেন, কি বিচার হবে, ওসব কিছু না, ভাঁওতাবাজি। কিন্তু এই ধরনের কথা বা এই ধরনের চিন্তা হচ্ছে বোকার চিন্তা, মিথ্যা চিন্তা। কারণ বাইবেল এই চিন্তার সম্পূর্ণ বিপরীত কথা বলে। বাইবেলে আমরা এমন একজন ঈশ্বরকে দেখতে পাই, ইয়োব 34:21 তার সম্বন্ধে বলা হয়েছে কি, মানুষের পথে তার দৃষ্টি আছে, তিনি তার সমস্ত পাদ সঞ্চার দেখেন, মানে প্রতিটি পদক্ষেপ তিনি দেখেন। আমাদের সকলের জানা গীত, 1 গীত 6 পদ, সেখানে বলেছে কি, কারণ সদাপ্রভু ধার্মিকদের পথ জানেন কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হবে। আবার ইয়োব 34:22 বলা হয়েছে, এমন অন্ধকার কি মৃত্যুর ছায়া নেই যেখানে অধর্মচারীরা লুকাতে পারে। পৌল এই বিষয়টাকে কিভাবে বলেছেন জানেন? আমরা যদি রোমিও 2:4 দেখি, তিনি বলছেন, ঈশ্বরের মধুর ভাব, ধৈর্য ও চিরসহিষ্ণুতারূপ ধনকে হেয়জ্ঞান করো না। আমরা পাপ করে চলেছি, তিনি আমাদেরকে ভেঙে গুড়িয়ে মিশিয়ে ধ্বংস করে দিতে পারতেন, তবু তাই না করে তিনি তার মধুর ভাব দেখাচ্ছেন, ধৈর্য প্রদর্শন করছেন, চিরসহিষ্ণুতা প্রদর্শন করছেন। কেন? তার উত্তরে বলছেন, ঈশ্বরের মধুর ভাব যে তোমাকে মন পরিবর্তনের দিকে নিয়ে যায়, এটা কি জানো না? তিনি এখনো ধৈর্য ধরে অপেক্ষা করছেন, কারণ তিনি আমাদের মন পরিবর্তন আশা করেন। একইভাবে প্রেরিত 14:17 পৌল বলছেন, তবুও তিনি নিজেকে সাক্ষ্যবিহীন রাখেননি। যে সমস্ত সাক্ষ্য তিনি রেখেছেন আমাদের সামনে, সেগুলি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে তিনি এখনো তার সেই সিংহাসনে, বিচার সিংহাসনে বসে আছেন, সব দেখছেন, নিরীক্ষণ করছেন। কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। যেমন নোহের সময় লোকেরা উপলব্ধি করতে পারেনি। নোহের সময় যখন মহাপ্লাবন বা সেই জলপ্লাবন এসেছিল, তখন লোকদের কি বলা হয়েছে? লুক 17:27 বলছে, লোকে ভোজন পান করত, বিবাহ করত, বিবাহিত হতো, যে পর্যন্ত না নোহ জাহাজে প্রবেশ করলেন। আর তারপর জলপ্লাবন এসে সবাইকে ধ্বংস করলো। আজকের দিনে আমরা সাক্ষ্য হিসাবে হয়তো কিছু বিষয়কে চিন্তা করতে পারি যে তিনি বিচার সিংহাসনে বসে আছেন, তিনি তার ন্যায় বিচার চান বা চালাতে চলেছেন। আর যখন আমরা অসুস্থ হই, মৃত্যুর দ্বারা আমাদের কোনো প্রিয়জনকে আমরা হারাই, বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হই, বা করোনা ভাইরাসের ন্যায় অতিমারির মুখোমুখি হই, ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়েছেন তার নীরব বিচার, এগুলিকে তার নীরব বিচার হিসাবে যেন আমরা উপলব্ধি করতে প্রেরণা পাই। এর দ্বারা যেন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে মনুষ্য পুত্রের আগমনের ন্যায় সেই মনুষ্যপুত্র যে আজ এই সমস্ত বিষয়ের মাধ্যমে আমার জীবনে ব্যক্তিগতভাবে আসতে চাইছেন, আমার মন পরিবর্তন চাইছেন, তা উপলব্ধি করি। এবং এগুলি আসলে কি না, আগামী দিনে এগুলির উদ্দেশ্য কি, আগামী দিনে কি ঘটতে চলেছে
তারই সংকেত। কি ঘটতে চলেছে? একদিন তিনি তার গৌরবে প্রত্যাবর্তন করতে চলেছেন, যেদিন জীবন পুস্তক খোলা হবে, আমাদের বিচার করা হবে। আর সেই দিন তার সেই ন্যায় বিচারের সামনে আমাদের সমস্ত ছদ্মবেশ খুলে ফেলা হবে, আমাদের মুখোশ খুলে দেওয়া হবে, আমাদের হৃদয় ও জীবনের কোনো গুপ্ত বিষয় থাকবে না, সবই প্রকাশিত হবে। এবং সেই বিচার সিংহাসন থেকে অনন্তকালীন রায় ঘোষিত হবে। জিহুদা 1:14-15 পদে বলা হয়েছে, দেখো, প্রভু তার অযুত পবিত্র লোকের সঙ্গে এলেন, কেন? যেন সকলের বিচার করেন। আর ভক্তিহীন সকলে নিজেদের যে সকল ভক্তি বিরুদ্ধ কাজ দ্বারা ভক্তিহীনতা দেখিয়েছে এবং ভক্তিহীন পাপীরা তার বিরুদ্ধে যে সকল কঠোর কথা বলেছে, তার জন্য তাদেরকে তিনি কি করেন? ভৎসনা করেন। বিচার অনিবার্য, আসতে চলেছে। এখন এই কথাগুলো আমি যখন বললাম, আপনার গা কি শিহরিত হলো? ভয়ে কি আপনি কাঁপছেন? কি হবে কি হবে? না, আমরা যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, তাহলে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন এবং তার শেষ বিচারকে আমরা ভয় করি না। কারণ আমরা জানি যীশু খ্রিস্ট আমাদের সমস্ত পাপের শাস্তি নিজে গ্রহণ করেছেন। আমার পাপের শাস্তি যদি তিনি গ্রহণ করে থাকেন, সেই পাপের জন্য কেন আবার আমাকে শাস্তি ভোগ করতে হবে? না, খ্রিস্ট বিশ্বাসী আমরা আমাদের পাপের জন্য শাস্তি ভোগ করব না, কারণ আমাদের পরিবর্তে খ্রিস্ট ভোগ করেছেন। আমাদের পাপের বিচার যীশু খ্রিস্টে হয়ে গেছে। তাই বিশ্বাসী আমাদের পাপের বিচার হবে না, আমাদের পাপের শাস্তি পেতে আমাদেরকে হবে না। যিশু নিজে আমাদেরকে এই আশ্বাস দিয়েছেন। যোহন 5:24 সত্য সত্য আমি তোমাদের বলছি, যে ব্যক্তি আমার বাক্য শোনে এবং যিনি আমাকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হয়েছে। সে অর্জন করেছে না, প্রাপ্ত হয়েছে মানে কি তাকে দেওয়া হয়েছে। বিচারে আনিত হয় না, কিন্তু মৃত্যু থেকে জীবনে পার হয়ে গেছে। পৌল সেই একই কথা বলেছেন রোমীয় 8:1 অতএব এখন যারা যীশু খ্রিস্টে আছে তাদের প্রতি দণ্ডাজ্ঞা নেই, মানে কি কোনো শাস্তি নেই। এখন বিষয়টা বুঝুন, বিশ্বাসী আমরা আমাদের পাপের জন্য বিচারিত হব না, ঠিক কথা, তবু আমাদেরকে বিচার সিংহাসনের সামনে দাঁড়াতে হবে। কেন জানেন? আমাদের কাজের বিচার করা হবে এবং সেই অনুসারে আমাদের পুরস্কার দেওয়া হবে। আমাদের কাজের বিচার করা হবে। যে যীশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করেছি, সেই বিশ্বাস অনুসারে যে জীবন আমরা যাপন করেছি, সেই কাজের বিচার। তাই পৌল 2 করিন্থীয় 5:10 বলছেন, আমাদের সকলকেই, এখানে আমাদের সকলকেই মানে কি বিশ্বাসী আমরাও খ্রিস্টের বিচার আসনের সামনে প্রত্যক্ষ হতে হবে, যেন সৎ কাজ হোক কি অসৎ কাজ হোক, প্রত্যেকে নিজের কৃত কাজ অনুসারে, আমরা যে কাজ করেছি সেই কাজ অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। এখন এই যে খ্রিস্ট বিশ্বাসী আমাদেরও বিচার হবে, আমাদের কাজের বিচার হবে, সেই বিচারটা কি দ্বারা সাধিত হবে? সেই বিচারের মান কি? কাকে ভিত্তি করে আমাদের বিচার হবে? যাকব এখানে কি বলেছেন? 12 পদ, স্বাধীনতার বিধান দ্বারা বিচারিত হবে। অর্থাৎ যাকব বলছেন খ্রিস্ট বিশ্বাসীদের বিচারের জন্য যে বিধান মানদণ্ড হিসাবে কাজ করবে তা হলো ঈশ্বরের স্বাধীনতার বিধান। স্বাধীনতার বিধান, এই স্বাধীনতার বিধান শব্দটা কি এর আগে আমরা পেয়েছিলাম যাকবের পত্রে? হ্যাঁ পেয়েছিলাম। কোথায় পেয়েছিলাম? 1:25 একটু ফিরে যাই তো, বাইবেল তো আপনাদের কাছে আছে, একটু দেখি তো। 25 বলা হয়েছিল, কিন্তু যে কেউ হেঁট হয়ে স্বাধীনতার সিদ্ধ, আপনাদের বাইবেল মানে বিধান আছে তো, পুরানো বাইবেলে ব্যবস্থা আছে, যাই হোক, যে কেউ হেঁট হয়ে স্বাধীনতার সিদ্ধ বিধানে দৃষ্টিপাত করে ও তাতে নিবিষ্ট থাকে, ভুলে যাবার শ্রোতা না হয়ে কার্যকারী হয়, সে নিজের কাজে ধন্য হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি সেখানে ব্যাখ্যা করে আপনাদেরকে বলেছিলাম
এখানে যে স্বাধীনতার বিধানের কথা বলা হয়েছে তার দ্বারা যাকব কাকে নির্দেশ করেছেন? সেই সত্যের বাক্যকে। 18 পদে 1 অধ্যায় 18 পদে, যে সত্যের বাক্য দ্বারা ঈশ্বর আমাদেরকে জন্ম দিয়েছেন, নতুন জন্ম দিয়েছেন। অর্থাৎ এখানে স্বাধীনতার বিধান মানে ঈশ্বরের বাক্যকেই নির্দেশ করা হয়েছে। কিন্তু একটা প্রশ্ন, যাকব এখানে ঈশ্বরের বাক্যকে কেন স্বাধীনতার বিধান বললেন? কারণ আমাদের চিন্তায় স্বাধীনতা হচ্ছে একটা বিষয় আর বিধান হচ্ছে একটা বিষয়। দেখে যেন মনে হয় এরা কি একে অন্যের সম্পূর্ণ বিপরীত। স্বাধীনতা থাকলে বিধানের ধার ধারবে না সেখানে, আর বিধান থাকলে স্বাধীন না মানে সেটা পরাধীন হয়ে থাকতে হয়। এই চিন্তাটাই আমাদের মনে জগৎ এই চিন্তাটা ঢুকিয়েছে, কিন্তু বাস্তব তা নয়, সত্যতা নয়। আমাদের উপলব্ধি করতে হবে সেটা হচ্ছে কি, প্রকৃত স্বাধীনতা, একমাত্র প্রকৃত স্বাধীনতা হলো সেই স্বাধীনতা যা আমরা যীশু খ্রিস্টেতে লাভ করি। যে স্বাধীনতা যীশু খ্রিস্ট আমাদেরকে দেন যখন আমরা তাঁর দ্বারা দেওয়া পরিত্রাণে অংশ নিই, আমরা পাপ থেকে পরিত্রাণ পাই। একটু ব্যাখ্যা করার জন্য একটু বুঝবার চেষ্টা করি। যাদের নতুন জন্ম হয়নি, যারা যিশুকে এখনো বিশ্বাস করে না, তারা ধারাবাহিকভাবে কি চেষ্টা চালায়? তারা ধারাবাহিকভাবে যে চেষ্টাটা চালায় তা হলো কি, পাপের কারাগারে বন্দী হয়ে থাকার কারণে তারা ঈশ্বরকে ভুলে থাকতে চায়, ঈশ্বরকে দূরে সরিয়ে রাখতে চায় এবং ঈশ্বরের বিধান বা গুরুতর ধর্মীয় চিন্তাকে মন থেকে দূরে রাখতে চায়। বাস্তব হলো আমরাও একদিন তাই ছিলাম, ঈশ্বরের কথা চিন্তা করতে চাইতাম না, ঈশ্বরকে দূরে রাখতে চাইতাম, আর ঈশ্বরের বিধান, ঈশ্বরের আজ্ঞা এগুলো কি দূরে রাখতে চেষ্টা করতাম। কিন্তু ঈশ্বর তার পুত্র যীশু খ্রিস্টকে পৃথিবীর মাটিতে কেন পাঠিয়েছিলেন? বাইবেল কি বলে? যিশায়া 61:1 বলছে, এই যে পাপে বন্দী ছিলাম আমরা, বন্দীদের কাছে মুক্তি প্রচার করতে, কারাবদ্ধ লোকদের কাছে কারামোচন ঘোষণা করতে। হ্যাঁ, এই যিশু আমাদের ন্যায় একদিন যারা পাপের দ্বারা বন্দী ছিলাম, আজকে অবিশ্বাসীরা যারা নতুন জন্ম পায়নি তারা যেমন বন্দী আছে, তখন যিশুকে ঈশ্বর পাঠিয়েছিলেন আমাদের সেই পাপের বন্দিত্ব থেকে উদ্ধার করতে, স্বাধীনতা দিতে। আর তাই যিশু কি বলেছেন? যোহন 8:32 তোমরা সেই সত্য জানবে এবং সেই সত্য তোমাদের স্বাধীন করবে। যে সত্যটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, যিশুকে যদি আমরা না জানি, যিশুর সুসমাচারে যদি আমরা বিশ্বাস না করি, আমরা বন্দী হয়ে আছি, আমরা পরাধীন হয়ে আছি, পাপের দ্বারা পরাধীন। যে পরাধীনতা থেকে একমাত্র যিশুই প্রকৃত স্বাধীনতা আমাদের দিয়ে থাকেন। আর যদি আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, সেই যিশুতে বিশ্বাসের মাধ্যমেই, বিশ্বাস দ্বারা আমরা ঈশ্বরের দ্বারা ধার্মিক গণিত, ধার্মিক পরিগণিত হয়েছি। ফলস্বরূপ রোমীয় 8:1 যে কেউ যীশু খ্রিস্টে আছে তার বিরুদ্ধে কোনো শাস্তি নেই। আর এই একই সত্যের প্রতি বিশ্বাস, সেই যিশুর প্রতি বিশ্বাস, তার সুসমাচারের প্রতি বিশ্বাস কেবল যে আমাদেরকে শাস্তি থেকে উদ্ধার করেছে তা নয়, তার পাশাপাশি এই পরাধীন থাকার সময় আমরা কি করতাম? ঈশ্বরকে ঘৃণা করতাম, ঈশ্বরকে দূরে সরিয়ে রাখতাম, তার বিধানকে ঘৃণা করতাম। কিন্তু এখন আমরা ঈশ্বরকে ভালোবাসি, তার পবিত্রতাকে ভালোবাসি, তাকে ভালোবাসি এবং তার সেই ভালোবাসা আমাদের হৃদয়ে উৎপন্ন হয়। তাই খ্রিস্টেতে আমরা যে স্বাধীনতা লাভ করি তা ঈশ্বরকে ভালোবাসতে আমাদের হৃদয় দেয়। আর ঈশ্বরকে যদি ভালোবাসি, তার বিধানকেও আমরা ভালোবাসি। আমেন। ঈশ্বরকে ভালোবাসার কারণে বিধানের প্রতি আমরা অনাস্থা প্রকাশ করি না, পরিবর্তে আমাদের সমস্ত অপরাধ থেকে উদ্ধার করতে যে যীশু খ্রিস্ট নিজেকে উৎসর্গ করেছেন তাতে বিশ্বাসে আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা আমাদের প্রকৃতিতে সেই বিধানের প্রতি আর অবাধ্যতা নয়, বিধানের প্রতি বাধ্যতার জীবন যাপন করি। তাই আমরা ঈশ্বরের বিধানের সৌন্দর্যকে দেখতে পাই, তাই আমরা ঈশ্বরের বিধানকে ভালোবাসি।
বিধানকে আর আমরা বাইরের বিষয় হিসাবে জ্ঞান করি না, আভ্যন্তরীণ বিষয় হিসাবে আমাদের হৃদয়ে লিখিত স্বতঃস্ফূর্তভাবে তা পালন করতে আমরা ইচ্ছা করি। সহজ কথায় আমরা বিধান পালনের দ্বারা তো পরিত্রাণ পাইনি, আমরা ঈশ্বরের অনুগ্রহে যিশুতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ পেয়েছি। তাহলে বিধানের দ্বারা যদি পরিত্রাণ না পেয়ে থাকি, পরিত্রাণ পাওয়ার পর বিধানের কি দরকার? দূর হইয়া। এখন বিধান ছাড়াই আমরা আমাদের জীবনযাপন করতে পারি, যা খুশি তাই করে বেড়াতে পারি, আমি পাপ করবার ছাড়পত্র পেয়ে গেছি। জানেন, আজকালকার দিনে ভারতবর্ষের মাটিতে, কলকাতার মাটিতে পর্যন্ত এই ধরনের ভ্রান্ত শিক্ষা দানকারী, নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলে এমন লোকেরা এসে গেছে। তারা বলছে খ্রিস্ট বিশ্বাসী কি এরা অবিশ্বাসীদের কাছে যায় না, খ্রিস্ট বিশ্বাসীদের পরিবারে যায়, কিন্তু বাক্য ঠিক মতো শেখেনি, জানে না। তাদের কাছে গিয়ে বলে, আচ্ছা আপনি কি কখনো আপনার পাপের জন্য অনুতপ্ত হয়ে ঈশ্বরের কাছে ক্ষমা চান? বলে হ্যাঁ নিশ্চয়ই চাই। আরে আপনি তো আপনার পাপ, যিশুকে বিশ্বাসের দ্বারা পাপের ক্ষমা পেয়ে গেছেন, তাহলে আর পাপ করছেন কেন? পাপ হয় নাকি? যিশুকে বিশ্বাস করার পর আপনি যাই করুন না কেন, আপনি চুরি করুন, ব্যভিচার করুন, নরহত্যা করুন, ওগুলো পাপ নয়। কারণ কি? যিশুকে বিশ্বাস করে আপনি পাপের ক্ষমা পেয়ে গেছেন, সেই পাপের জন্য ক্ষমা চাইতে হবে। আর জগতের মানুষ কি বলে, ও কি ভালো রে, ওই যিশুকে বিশ্বাস করে পাপের ক্ষমা পেয়ে যাবো, স্বর্গে যাওয়ার টিকিট পাওয়া হয়ে গেছে, আর এখন কি পৃথিবীর মাটিতে যা ইচ্ছা তাই করে বেড়াই, ওই পাপ করবার লাইসেন্স পেয়ে গেছি। একে কি পরিত্রাণ বলে? এই পরিত্রাণ পাওয়ার জন্য আপনি যিশুকে বিশ্বাস করেছেন? আমরা অনেক সময় যে চিন্তাটা, যে ভুল চিন্তাটা করি, সেটা হচ্ছে কি, গত রবিবার আমি যখন প্রচার করেছিলাম, ফেসবুকে অনলাইনে দেওয়া হয়েছিল, একজন দেখি সেখানে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আপনি কি ঈশ্বরের 10 আজ্ঞা পালন করেন? আমি তার উদ্দেশ্যে উত্তরটা দিচ্ছি না, আমাদের সকলের উদ্দেশ্যে এই উত্তর। যখন এই প্রশ্ন করা হয়, যে প্রশ্ন করছেন তাকে খ্রিস্ট বিশ্বাসের গোড়ার কথা জানতে হবে। আর সেটা কি? আমরা কেউই ঈশ্বরের বিধান নিখুঁতভাবে পালন করতে পারি না, আর তাই আমরা কেউই ঈশ্বরের বিধান পালন করে নিজেদেরকে ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক প্রতিপন্ন বা পরিগণিত করতে পারি না। কিন্তু যীশু খ্রিস্ট আমাদের পরিবর্তে ঈশ্বরের সমস্ত বিধান নিখুঁতভাবে পালন করেছেন, আর তাই আমরা ঈশ্বরের অনুগ্রহে যখন যিশুকে বিশ্বাস করি, তখন আমরা আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত হই। আর সেই যিশুর ধার্মিকতায় ঈশ্বর আমাদেরকে ধার্মিক প্রতিপন্ন করেন, আমাদেরকে তার সন্তান করেন। আর বিষয়টা হলো, বিধান পালন করে আমরা যদিও পরিত্রাণ পাইনি, যিশুকে বিশ্বাস করেই আমরা পরিত্রাণ পেয়েছি, 100% সত্য। কিন্তু পরিত্রাণ পাওয়ার পর আমাদের জীবনে যে সেই বিধানের প্রয়োজন নেই, তা কখনো নয়। পরিত্রাণ পাওয়ার পূর্বে যে ঈশ্বরকে আমরা ঘৃণা করতাম, এড়িয়ে চলতাম, পরিত্রাণ পাওয়ার পর আমরা সেই ঈশ্বরকে ভালোবাসি, তার বিধানকেও ভালোবাসি, তাই ঈশ্বরের বিধান আমরা স্বতঃস্ফূর্তভাবে পালন করি। ঈশ্বরের বিধান আমরা কেন পালন করছি? পরিত্রাণ পাওয়ার জন্য না। আরে পরিত্রাণ তো আমরা পেয়ে গেছি যিশুকে বিশ্বাসের মাধ্যমে, ঈশ্বরের অনুগ্রহে। যেহেতু পরিত্রাণ পেয়েছি, সেহেতু আমরা তার বিধান পালন করতে চেষ্টা করি। আমি কি 10 আজ্ঞা পালন করি? অবশ্যই করি, চেষ্টা করি। 100% পারি না, ঠিক কথা, পড়ে যাই, কিন্তু প্রভুর কাছে ক্ষমা চেয়ে আবার শক্তি ধরি, আবার পালন করতে চেষ্টা করি। এই পালনের দ্বারা আমি যে পরিত্রাণ পাবো কি পাবো না তা নির্ধারিত হবে না। কারণ কি? যিশুকে বিশ্বাস করে আমি অলরেডি পেয়ে গেছি বলে, পরিত্রাণ পেয়েছি বলে তার আদেশ আমি পালন করি, তাকে ভালোবাসি বলে সেই ভালোবাসার প্রকাশ তার বিধান, যা তার প্রকৃতির প্রকাশ, তা পালন করি। এই বিষয়টি পৌল খুব সুন্দরভাবে ইফিসীয় 2 অধ্যায় 8 থেকে 10 পদে বর্ণনা করেছেন। 8-9 পদে আমরা দেখতে পাই কি, স্পষ্ট ভাষায় পৌল বলছেন, আমরা আমাদের সৎ কাজের দ্বারা বা বিধান পালনের দ্বারা পরিত্রাণ পাইনি, পরিবর্তে কিসের দ্বারা? ঈশ্বরের অনুগ্রহের দ্বারা, যিশুতে বিশ্বাসের মাধ্যমে আমরা পরিত্রাণ পেয়েছি। কিন্তু 10 পদে গিয়ে আমরা কি দেখতে পাই? তিনি বলছেন, আমরা পরিত্রাণ পেয়েছি বলে
আমরা পরিত্রাণ পেয়েছি বলে সেই সমস্ত সৎ কাজ বা বিধান পালন করি যেগুলি পূর্বে ঈশ্বর আমাদের জন্য প্রস্তুত করে রেখেছিলেন। অর্থাৎ সহজ কথায়, সৎ কাজের দ্বারা পরিত্রাণ পাইনি, কিন্তু পরিত্রাণ পেয়েছি সৎ কাজ করার জন্য। বিধান পালনের দ্বারা আমরা পরিত্রাণ পাইনি, কিন্তু পরিত্রাণ পেয়েছি বিধান পালন করার জন্য। একে একটু সহজ করে আপনাদের কাছে বলতে গিয়ে আমি ভারতবর্ষের নাগরিকত্বের সঙ্গে এটাকে তুলনা করতে চাই। আচ্ছা, আমরা ভারতবর্ষের নাগরিক হয়েছি কিভাবে? ভারতবর্ষের আইন পালন করার দ্বারা কি? না, এখানে যতজন আছে আমরা বেশিরভাগই কি, বা প্রায় প্রত্যেকেই কি, জন্মসূত্রে আমরা ভারতের নাগরিক। কিন্তু ভারতের নাগরিক বলেই আমরা কি করি? ভারতের আইন মান্য করি, পালন করি। এটা কি স্বাভাবিক নয়? ঠিক একইভাবে ঈশ্বরকে বা যিশুকে বিশ্বাসের দ্বারা আমরা ঈশ্বরের রাজ্যে প্রজা হয়েছি। আর ঈশ্বরের রাজ্যে যদি প্রজা হয়ে থাকি তাহলে কি আমরা সেই রাজ্যের বিধান আইন পালন করতে বাধ্য, তাই আমরা পালন করি। এই পালন করে আমরা কি ঈশ্বরের রাজ্যে প্রজা হচ্ছি? না 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 না, যেহেতু আমরা ঈশ্বরের রাজ্যে প্রজা সেহেতু আমরা তা পালন করি, করব, চেষ্টা করব। অর্থাৎ আমরা যে পরিত্রাণ পেয়েছি, যা আমাদের প্রকৃত স্বাধীনতা দিয়েছে, তা আমরা যিশুতে বা ঈশ্বরের বাক্যে বিশ্বাস দ্বারা পেয়েছি। এবং সেই স্বাধীনতা লাভ করার কারণে আমরা আরো বেশি ঈশ্বরের বাক্য পালন করতে সচেষ্ট হই। তাই যাকব এখানে বলেছেন, ঈশ্বরের বাক্যকে কি বলছেন? স্বাধীনতার বিধান। এখন যাকব এখানে আরো বলছেন, এই স্বাধীনতার এই বিধান দ্বারাই বিশ্বাসী আমাদেরকে আবার বিচারিত হতে হবে। অবিশ্বাসীদের ক্ষেত্রে তাদের জন্য বিচারের মান হলো নৈতিক বিধান বা নৈতিক মানদণ্ড, যা তাদেরকে পালন করতে হবে। যেটা লুক 10 অধ্যায় 28 পদে আমরা পাই। সেই ধনী যুবক যখন এসেছিল যিশুর কাছে অনন্ত জীবন পাওয়ার জন্য কি করতে হবে, যিশু তাকে বললেন, কি তুমি কি পড়েছো, কি শিখেছো? বলে, না, ঈশ্বর প্রেম এবং প্রতিবেশী প্রেম। বলো, তখন যিশু তাকে কি বলেছিলেন? যদি তা করো তবে বাঁচবে। যিশু এই কথা কেন বলেছিলেন? তার কারণ হচ্ছে গালাতীয় 3 অধ্যায় 10 পদ, যে কেউ ব্যবস্থা গ্রন্থে লিখিত সমস্ত কথা পালন করবার জন্য তাতে স্থির না থাকে সে কি শাপগ্রস্ত। তার মানে সহজ কথায় এই যে ঈশ্বর প্রেম আর প্রতিবেশী প্রেম কেউই নিখুঁতভাবে পালন করতে পারে না। নিখুঁতভাবে যদি পালন করতে না পারে বিধান, তাহলে কি সে শাপগ্রস্ত। তার মানে কি তাকে শাস্তি পেতে হবে, সে অনন্ত জীবন পেতে পারে না। কিন্তু এটা যদি অবিশ্বাসীদের জন্য বিচারের মানদণ্ড, নৈতিক বিধান পালন, কিন্তু খ্রিস্ট বিশ্বাসী আমাদের জন্য কি? বাইবেল বলে, যত লোক খ্রিস্টকে তাদের পরিত্রাতা বলে গ্রহণ করেছে, তাদের পরিত্রাতা তথা যীশু খ্রিস্টের হাত দ্বারা তাদের বিধানের সমস্ত শাপ থেকে, অভিশাপ থেকে তাদের স্বাধীন করা হয়েছে, মুক্ত করা হয়েছে। অর্থাৎ সমস্ত পৃথিবীর বিচারকর্তা ন্যায় বিচারে বা ধার্মিকতায় সমস্ত মানুষ, সে অবিশ্বাসী হই বা বিশ্বাসী হই, ন্যায় বিচারে বা ধার্মিকতায় তার বিচার সাধন করবেন। অধার্মিকদের কাকে ভিত্তি করে তিনি শাস্তি বিচার করবেন? তাদের কাজকে ভিত্তি করে। তাদের কাজ হলো কি? শাস্তি পাবার ভিত্তি। ঠিক একইভাবে বিশ্বাসী আমাদেরকেও আমাদের কাজকে ভিত্তি করে তিনি বিচার করবেন। কিন্তু আমাদের কাজগুলো কি? একটু আগে আমরা কি শিখলাম? আমরা বিশ্বাসে জীবনযাপন করি, সেটা আসলে কি? আমরা যে ঈশ্বরের অনুগ্রহে বিনামূল্যে পাপের ক্ষমা পেয়েছি তার পক্ষে সাক্ষ্য। আমি যিশুকে বিশ্বাস করে পাপের ক্ষমা পেয়েছি তার সাক্ষ্য কি? আমার জীবন, আমার কাজ। অধার্মিকদের কর্মসকল হচ্ছে তাদের শাস্তির ভিত্তি, আর ধার্মিক আমাদের কর্মসকল হচ্ছে বিনামূল্যে আমরা অনুগ্রহে যে পরিত্রাণ পেয়েছি তার পক্ষে সাক্ষ্য। অর্থাৎ সেই শেষ বিচারের দিনে সর্বসমক্ষে যে সত্য ঘোষণা করা হবে সেটা কি? পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান প্রভু যীশু খ্রিস্টে অনন্ত জীবন। এখন
আমরা যেহেতু এই স্বাধীনতার বিধান দ্বারা বিচারিত হব, ঈশ্বরের বাক্য দ্বারা বিচারিত হব, সেহেতু যাকব তার পাঠকদের কাছে তথা আজকে বিশ্বাসী আমাদের কাছে দুটি বিষয় আবেদন করেছেন। 12 পদের শেষ অংশ কি বলা হয়েছে? তোমরা যেহেতু স্বাধীনতার বিধান দ্বারা বিচারিত হবে, তা জেনে সেই মতো কথা বলো, সেই মতো কাজ করো। সেই মতো কথা বলো এবং সেই মতো কাজ করো। খ্রিস্ট বিশ্বাসী আমাদেরকে সর্বদা একটা বিষয় মনে রাখতে হবে, কি? আমরা সেই বিধানের অধীন যা ঈশ্বরের প্রকৃতিকে তুলে ধরে। ঈশ্বর আমাদেরকে যে বিধান দিয়েছেন, সেই বিধানটা মাধ্যমে কার পরিচয় পাওয়া যায়? ঈশ্বরের। আজকে ভারতবর্ষে যে আইন তৈরি হয় বা হচ্ছে বা হবে, তাদের দ্বারা কি প্রকাশ পায়? যারা তাই তৈরি করছে তাদের মনোভাব, তাদের চিন্তা, তাদের ইচ্ছা, তাই নয় কি? একইভাবে ঈশ্বর যখন যে বিধান দিয়েছে, সেই বিধানের মাধ্যমে কার পরিচয়, কার প্রকৃতি প্রকাশ পেয়েছে? ঈশ্বরের। আর আমরা যখন ভালোবেসে সেই বিধানকে পালন করছি, তখন আমরা ঈশ্বরের প্রকৃতিকেই তুলে ধরছি। আর তাই সামগ্রিক বাইবেলের শিক্ষাকে ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমের প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? মানুষের জীবনের প্রধান লক্ষ্য কি? প্রধান লক্ষ্য কি? ঈশ্বরের গৌরব কীর্তন এবং তাকে চিরকাল উপভোগ করা। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। কিন্তু দ্বিতীয় প্রশ্নটা দেখেছেন? আমরা ঈশ্বরের গৌরব করতে চাই, চিরকাল উপভোগ করতে চাই, তার বিধান কি, কিভাবে করব? তার উত্তরে কি বলা হয়েছে? পুরাতন নিয়ম এবং নতুন নিয়মে যে ঈশ্বরের বাক্য আছে, সেটাই হচ্ছে বিধান। তা মেনে আমাকে কি করতে হবে? ঈশ্বরের গৌরব করতে হবে এবং তাকে চিরকালের জন্য উপভোগ করতে হবে। অর্থাৎ আমাদের জীবনের যে লক্ষ্য ঈশ্বরের গৌরব কীর্তন, তা করার উপায় হচ্ছে কি? বিধান পালন। তিনি যে বিধান দিয়েছেন তার বাক্যে, এই বাক্যের বাইরে আমার নিজের মতো ইচ্ছা করে আমি মনে করলাম এইটা করলে ঈশ্বর খুব আনন্দিত হবেন, এই করলে ঈশ্বর গৌরবান্বিত হবেন, না 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 না, তা চলবে না। তিনি কিভাবে তার আরাধনা করতে হবে, কিভাবে তার প্রশংসা করতে হবে, কিভাবে তাকে কি বলে সন্তুষ্ট করতে হবে, তা তিনি তার বিধানে, পুরাতন এবং নতুন নিয়মে এই 66টা পুস্তকে স্পষ্টভাবে আমাদের কাছে তুলে ধরেছেন। তা মেনে আমাদেরকে করতে হবে। আর আমরা যেহেতু স্বাধীনতার বিধান দ্বারা বিচারিত হব, সেই হেতু এই সত্য চিন্তা করে আমাদের কথা বলতে হবে। প্রথমটি হচ্ছে এই চিন্তা করে, এই সত্য চিন্তা করে আমাদেরকে কথা বলতে হবে। কিন্তু একবার নিজেকে প্রশ্ন করে দেখি তো, আমরা কি খুব একটা বেশি চিন্তা করে কথা বলি? আমরা কথা বলতে ভালোবাসি, কিন্তু একবারও কি কথা বলার আগে চিন্তা করেছি এই যে কথাটা আমি বলছি, এই কথাটাও কিন্তু সেই বিচারের দিনে স্বাধীনতার বিধান অনুসারে বিচারে মুখে পড়বে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, আমরা আমাদের কথার ক্ষমতা বা গুরুত্বকে খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু যাকব এই বিষয়টাকেই আমাদেরকে সতর্ক করছেন এখানে, তা তোমরা করো না। কেন? একটু আগে এই যাকব 2 অধ্যায় 2-3 পদে আমরা কি দেখেছিলাম? মুখাপেক্ষাকে দেখেছিলাম, তাই তো? কিসের দ্বারা মুখাপেক্ষাটা করা হয়েছিল? কথার দ্বারা। দুজন লোক এসেছিল, সেই ধনীকে কি বলা হয়েছিল? আপনি এখানে এই উত্তম স্থানে বসুন, কথার দ্বারা। আর দরিদ্রকে কি বলা যায়? ওই তুমি ওখানে দাঁড়িয়ে থাকো এবং আমার এই পাদানির নিচে বসো, কথার দ্বারা। এবার এই কথা যে আসন প্রদর্শক তাদের উদ্দেশ্যে বলেছিলেন, তিনি কি স্বাধীনতার বিধান দ্বারা বিচারিত হবেন এটা মাথায় রেখে বলেছিলেন কি? যদি রাখতেন তাহলে কি এমন কথা বলতেন, এমন মুখাপেক্ষা করতেন? না। আমরা যদিও আমাদের কথার ক্ষমতা বা গুরুত্ব উপলব্ধি করি না, কিন্তু আমরা যদি বাইবেল দেখি, বিশেষ করে নতুন নিয়ম দেখি, আমরা দেখতে পাই আমাদের প্রভু এবং তার প্রেরিত শিষ্যরা বারংবার আমাদেরকে যে পাপের বিষয় সতর্ক করেছেন, সে পাপটা কি? জিহ্বার পাপ। জিভ দ্বারা যে পাপ করি আমরা। একটু আগেই যাকব 1 অধ্যায়ে 19 পদে কি বলেছে?
কথনে ধীর হ। শ্রবণে সত্তর হবে, তাড়াতাড়ি শুনবে, কিন্তু কথনে কি ধীর। আবার 26 পদে তিনি কি বলেছেন? মিথ্যা ধর্ম কি? যে জীবকে বলগা দ্বারা বসে রাখে না। জীবকে বলগা দ্বারা বসে রাখে না, সে কি করছে? খুব আমি ধর্মশীল বলে চিৎকার করলে হবে? বলছি না, তার মিথ্যা ধর্ম, তার ধর্ম মিথ্যা। আর বিচারের সঙ্গে আমাদের মুখের এই কথার যে সম্পর্ক আছে, সে বিষয়ে আমাদের প্রভু নিজে খুব মারাত্মক কথা বলে গেছেন। আমরা যদি দেখি মথি 12 অধ্যায় 36 এবং 37 পদ, মথি 12 অধ্যায় 36-37 পদ, প্রভু বলেছেন, আমি তোমাদের বলছি, মানুষরা যত অনর্থক কথা বলে, বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হবে। কারণ তোমার কথা দ্বারা তুমি নির্দোষ বলে গণিত হবে, আর তোমার কথা দ্বারাই তুমি দোষী বলে গণিত হবে। কিন্তু কেন আমাদের কথা কেন এত গুরুত্বপূর্ণ? তার কারণটা কি জানেন? মুখ দিয়ে যদিও কথাটা বেরোয়, আসলে কোথা থেকে আসছে? অন্তর থেকে। তাই মথি 12 অধ্যায় 34-35 পদে যিশু কি বলছেন? হে সর্পের বংশেরা, তোমরা মন্দ হয়ে কেমন করে ভালো কথা বলতে পারো? কারণ হৃদয় থেকে যা ছেপে ওঠে মুখ তাই বলে। ভালো মানুষ ভালো ভাণ্ডার থেকে ভালো দ্রব্য বের করে, আর মন্দ মানুষ মন্দ ভাণ্ডার থেকে মন্দ দ্রব্য বের করে। যিশুকে বিশ্বাসের দ্বারাই ভিতরটা যদি উত্তম না হয়, উত্তম বিষয় বেরোবে কি করে? প্রশ্ন হলো, আজ আমরা কি স্বাধীনতার বিধান দ্বারা বিচারিত হওয়ার কথা মনে রেখে অন্যদের সঙ্গে কথা বলছি? আসুন, আমাদের কথার দ্বারা যে ধর্মীয় মুখাপেক্ষা আমরা করে থাকি, সে বিষয়ে সতর্ক হই। আমাদের কথার দ্বারা আমরা যেন মণ্ডলীতে বিশ্বাসীদের মধ্যে ভেদাভেদ, দলাদলি না করি, সে বিষয়ে সতর্ক হই। দ্বিতীয় যে বিষয়টির কথা 12 পদে যাকব আমাদের বলেছেন, যে স্বাধীনতার বিধান দ্বারা যেহেতু আমরা বিচলিত হব, তা স্মরণে রেখে কি করো? সেই মতো কাজ করো। আমাদের আচরণ এমন হবে যা আমাদের কাছ থেকে আশা করা হয়। যে বিচার ও স্বাধীনতার বিধান সম্বন্ধে এখানে শিক্ষা দেওয়া হয়েছে, তা চিন্তা করে যেন আমরা কাজ করি। এটাকে তুলনা করলে খুব স্পষ্ট বোঝা যায়। ধরুন, যার নতুন জন্ম হয়নি, তার মানে কি? সে এখনো আধ্যাত্মিক অন্ধকারে বা মিথ্যার পরিবেশে আছে। আধ্যাত্মিক অন্ধকারে থাকার অর্থ কি? তার উপরে এখনো কে? জগতের অধিপতি রাজত্ব করছে। আর সেই জগতের অধিপতি বা দিয়াবল কি করে? সব সময় মিথ্যা কথা বলে। এখন দিয়াবল যেহেতু সবসময় মিথ্যা কথা বলে, মিথ্যার আদি পিতা, সেই জন্য তার অধীনে যারা রয়েছে, সে তাদের হৃদয়কে কি করে রেখেছে? অন্ধকার করে রেখেছে। 2 Corinthians 4 অধ্যায় 4 পদ, এই জগতের দেবদেবীরা কি করেছে? সে দিয়াবল তাদের হৃদয়কে অন্ধকার করে রেখেছে। আর তাই সেই সমস্ত মানুষ যারা অন্ধকারে রয়েছে, দিয়াবলের অধীনে রয়েছে, তাদের কথা আর কাজের মধ্যে মিল থাকে না। তাদের কথা ও কাজ তাদের মনের চিন্তা অনুসারে হয় না। কিন্তু অন্যদিকে খ্রিস্ট বিশ্বাসে আমাদের কথা যদি চিন্তা করি, বাইবেল খুব স্পষ্টভাবে বলে কি? খ্রিস্ট বিশ্বাসে আমরা হলাম কি? জ্যোতির সন্তান, আমরা হলাম সত্যের সন্তান। যীশু খ্রিস্টের বিশ্বাসের মাধ্যমে আমরা যে তার সন্তান হয়েছি, তার রাজ্যের প্রজা হয়েছি, তাই আমাদের জীবনকে নিয়ন্ত্রিত করে এমন অনেক বিধান বা নীতি আছে। আর তাই আমাদের কথা এবং কাজের মধ্যে কি থাকবে? মিল থাকবে। আমাদের কথা এবং কাজ কি? আমাদের হৃদয়ের চিন্তা বা অনুভূতির সাদৃশ্যে সাধিত হবে। তাই খ্রিস্ট বিশ্বাসে আমরা কেবল বাক্যের শ্রোতা মাত্র বা বাক্যের কথা বলার জন্য নই, আমাদেরকে কি হতে বলা হয়েছে? বাক্যের কার্যকারী। আর তাই শেষ বিচারের সিংহাসনে যিশু যখন বসবেন, তখন তিনি কি বলবেন আগে থেকেই কিন্তু বলে দিয়েছেন।
খুব মারাত্মক কথা। মথি 7 অধ্যায় 21 থেকে 23 পদ যিশু বলছেন, সেদিন যারা আমাকে হে প্রভু বলে তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পারবে। সেই দিন অনেকে বলবে, হে প্রভু আপনার নামেই কি আমরা ভাববাণী বলিনি? এর মানে কি ভাববাণী বলিনি? মানে তারা অনেক ভালো ভালো কথা বলেছে, খুব সুন্দরভাবে বিজ্ঞতার সঙ্গে অন্যদেরকে শিক্ষাও দিয়েছে। আবার কেউ কেউ বলবে, আপনার নামে কি আমরা ভূত ছাড়াইনি? আপনার নামেই কি অনেক অলৌকিক কাজ করিনি? যিশু তাদের কি বলবেন বলেছেন, কিন্তু আমি তাদের স্পষ্টই বলবো, আমি কখনো তোমাদের জানি না, হে অধর্মচারীরা, আমার কাছ থেকে দূর হও। এখানে যিশু যাদের অধর্মচারী বলছেন তার অর্থ কি? তারা মন্দ কর্মকারী, মানে কি ঈশ্বরের বিধান লঙ্ঘনকারী। তারা তাদের কথা ও কাজের দ্বারা সঠিক আচরণ করেনি, কথা ও কাজের মধ্যে মিল নেই। এই কথাগুলো আমি খুব চিৎকার করে বলছি, যদিও এই কথাগুলো কিন্তু আমার প্রতিও একইভাবে প্রযোজ্য। আমার কথা এবং কাজের মধ্যে যদি মিল না থাকে, সেদিন প্রভু আমাকে বলবেন, কে তুই? তোকে আমি চিনি না। আসুন যিশুর এই মারাত্মক কথাকে, এই সতর্ক বাণীকে মনে রেখে আমরা কি কাজ করছি সে বিষয়ে আত্মসমীক্ষা করি। বাইবেল স্কুলে আমরা ছাত্র হয়ে ঈশ্বরের বাক্য শিখতে এসেছি, কিন্তু বাইবেল স্কুলের শিক্ষা আর জগতের স্কুলের শিক্ষা এক নয়। জগতের স্কুলে যখন শিক্ষা লাভ করেছি, কি করেছি? অন্যের খাতা দেখে চালাকি করে চিটিং করে পাস করবার লক্ষ্য জীবনযাপন করেছি। বাইবেল স্কুলেও এসে কি আমরা তাই করব? আমরা কি ঈশ্বরের ইচ্ছা পালন করছি, নাকি তার ইচ্ছা তথা বিধান লঙ্ঘনকারী জীবনযাপন করছি? যদি তার ইচ্ছা পূর্ণ না করে থাকি, এখনো সময় আছে। আসুন পাপ স্বীকার করি, তার কাছে ক্ষমা চাই, শুচি শুদ্ধ ও পবিত্র জীবনযাপন করি, পরিবর্তিত হই। আসুন এবারে দ্বিতীয় ধাপে আমরা দেখি, এই স্বাধীনতার বিধান দ্বারা যেহেতু আমাদের বিচার করা হবে, সেহেতু আমরা অন্যদের প্রতি কেমন ব্যবহার করব? দয়াপূর্ণ ব্যবহার। 12 পদে এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখেছি সেটা হচ্ছে কি, যারা প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ পেয়েছে, মানে তারা প্রকৃত স্বাধীনতা লাভ করেছে, এবং তারা তাই স্বাধীনতার বিধান মেরে কথাও বলে, কাজও করে। কারণ তারা জানে কি, সেই মহাদিনে তাদের সেই স্বাধীনতার বিধান দ্বারাই বিচার করা হবে। কিন্তু যারা অবিশ্বাসী বা খ্রিস্টে বিশ্বাস করে না বা নতুন জন্ম পায়নি, তাদের বিচার হবে সুসমাচারহীন নৈতিক বিধানকে ভিত্তি করে। মানে এই কথাই বিশ্বাসীদের বিচার এবং অবিশ্বাসীদের বিচারের মানদণ্ড যে পৃথক, এই কথাই একটু অন্যভাবে যাকব 13 পদে বলেছেন। 13 পদটা পাঠ করি তো। কারণ যে ব্যক্তি দয়া করেনি, বিচার তার প্রতি নির্দয় বা নির্দয় হবে, কিন্তু দয়ায় বিচারজয়ী হয়ে শ্লাঘা করবে বা করে। যাকব এখানে বলছেন, যে দয়া করেনি, বিচার তার প্রতি নির্দয়। এবং এটা নতুন কথা নয়, শাস্ত্রের প্রায় সর্বত্রই আমাদের চোখে এই সত্য ধরা পড়ে। কারণ সুসমাচারের উদ্দেশ্য হল ঈশ্বরের অনুকরণে মানুষের মধ্যে এক প্রকার মনোভাব তৈরি করা। কোন মনোভাব? যা মনোভাব ঈশ্বরের মধ্যে ছিল। আর সেটা কি? ঈশ্বরের মনোভাবের কেন্দ্রে কি আছে? প্রেম বা ভালোবাসা। তাই যারা এই পৃথিবীর মাটিতে আজ জগতের অধিপতি তথা দিয়াবলের সাদৃশ্যে ক্রমশ তাদের জীবন বজায় রাখতে আগ্রহী, তারা কি করে? এই প্রেমকে, ভালোবাসাকে ঘৃণা করে, আর তার জন্য তারা তাদের জীবন পরিত্রাণ থেকে দূরে সরিয়ে রাখে। কিন্তু যিশু
ঠিক তার বিপরীত শিক্ষা আমাদের দিয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন, তোমরা যখন প্রার্থনা করবে, কিভাবে প্রার্থনা করবে? আমরা প্রভুর প্রার্থনায় সবসময় বলে থাকি, আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আমাদের অপরাধীদের ক্ষমা করেছি। খ্রিস্ট বিশ্বাসী আমরা আমাদের অপরাধীদের ক্ষমা করতে বাধ্য, দয়া প্রদর্শন করতে বাধ্য, ভালোবাসতে বাধ্য, কারণ আমরা তার কাছ থেকে সেই দয়া, ক্ষমা ও ভালোবাসা পেয়েছি, পেতে চাই। যিশু আরো বলেছেন মত্তি 6:14, কারণ তোমরা যদি লোকদের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদেরও ক্ষমা করবেন। আর এই ক্ষমার বিষয়ে যিশু খুব সুন্দর শিক্ষা সেই দৃষ্টান্তে আমরা দেখতে পাই। মনে আছে, একজন 10,000 তালন্ত ধার্ত, তাকে সব ক্ষমা করে দেওয়া হয়েছিল, কিন্তু সে যখন বাইরে গেল দেখলো তার কাছ থেকে মাত্র কিছু তালন্ত ধার করেছিল, সে শোধ করতে পারিনি। আর সে কি করলো? তাকে ধরে জেলে পুরে দিল। কেন? তোর জন্য আজকে আমাকে মহারাজের কাছে এমন অপমান সহ্য করতে হয়েছে, তোর জন্য। আর সেই কথা যখন মহারাজের কানে পৌঁছেছিল, তখন তিনি কি বলেছিলেন? তার প্রভু তাকে বলছেন, আমরা যদি দেখি, তখন তার প্রভু তাকে কাছে ডেকে বললেন, দুষ্ট দাস, তুমি আমার কাছে বিনতি করাতে আমি তোমার সমস্ত ঋণ ক্ষমা করেছিলাম। আমি যেমন তোমার প্রতি দয়া করেছিলাম, তেমনি তোমার সহদাসের প্রতি দয়া করা কি তোমার উচিত ছিল না? তারপর কি বলা হয়েছে? আর তার প্রভু ক্রুদ্ধ হয়ে পীড়নকারীদের কাছে তাকে সমর্পণ করলেন, যে পর্যন্ত সে সমস্ত ঋণ পরিশোধ না করে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারপরে যিশু কি যোগ করেছেন? এই দৃষ্টান্ত শেষ করেছেন কি বলে? বলছেন 35 পদ, আমার স্বর্গীয় পিতাও তোমাদের প্রতি এইরূপ করবেন, যদি তোমরা প্রতিজন অন্তঃকরণের সঙ্গে নিজের নিজের ভাইকে ক্ষমা না করো। একইভাবে মথি 25 আমরা দেখতে পাই, যখন তিনি সেই ছাগ আর মেজদেরকে পৃথক করার কথা বলেছেন, বলছেন, পরে তিনি বাম দিকে স্থিত লোকদের বলবেন, ওহে শাপগ্রস্ত লোক সকল, আমার কাছ থেকে দূর হও, দিয়াবলের ও তার দূতদের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গেছে তার মধ্যে যাও। কারণ আমি ক্ষুধিত হয়েছিলাম, তোমরা আমাকে আহার দাওনি, পিপাসিত হয়েছিলাম আর আমাকে পান করাওনি, অতিথি হয়েছিলাম, আমাকে আশ্রয় দাওনি, বস্ত্রহীন হয়েছিলাম, আমাকে বস্ত্র পরাওনি, পীড়িত কারাগ্রস্ত হয়েছিলাম, আমার তত্ত্বাবধান করনি। তারপর তিনি কি বলছেন? আমি তোমাদের সত্য বলছি, তোমরা এই ক্ষুদ্রতম লোকদের কোনো একজনের প্রতি যখন তা করনি, তখন আমারই প্রতি করনি। আজ পৃথিবীর মাটিতে যাদের প্রতি আমরা দয়া, করুণা প্রদর্শনের সুযোগ পেয়েছি, প্রভু বলছেন তার সন্তান আমরা যেন সেই দয়া প্রদর্শনে সত্তর হই। আমরা যদি সত্যি যিশুতে এবং তার সুসমাচারে বিশ্বাস করে থাকি, তাহলে আমাদের উপলব্ধি করতে হবে ঈশ্বর আমাদের প্রতি কি করেছেন, তার দয়া বা করুণা এবং তার অনুগ্রহের মূল্য কি, তা আমাদেরকে উপলব্ধি করতে হবে। ঈশ্বরের দয়া বা করুণার অর্থ কি জানেন? ঈশ্বরের দয়া বা করুণা হলো, আমরা যা পাবার যোগ্য ছিলাম তা তিনি আমাদের দেননি। আমরা কি পাওয়ার যোগ্য ছিলাম? দুঃখ, কষ্ট, যন্ত্রণা, নরকবাস আমাদের পাপের জন্য, তা তিনি আমাদের দেননি। পরিবর্তে আমাদের কি দিয়েছেন? অনুগ্রহ। অনুগ্রহ কথার অর্থ কি? আমরা যা পাওয়ার যোগ্য ছিলাম না তা তিনি আমাদের দিয়েছেন। অর্থাৎ পাপ ক্ষমা, শান্তি, ঈশ্বরের সন্তান হওয়া বা স্বর্গ পাওয়ার যোগ্য ছিলাম না, তার অনুগ্রহে তিনি তা আমাদের দিয়েছেন। আর আমরা যেহেতু সেই ঈশ্বরের সন্তান, আমাদের দায়িত্ব তার অনুকরণে আমরাও যেন অন্যদের প্রতি দয়া, করুণা প্রদর্শন করি। আমরা এক হাতে যেমন তার কাছ থেকে ক্ষমা নেব, আর অন্য হাতটা এরকম বন্ধ করে রাখবো না, হাত খুলে অন্যদের কাছে সেই ক্ষমা পৌঁছে দেব। পৌল এই বিষয়টিকে একটু অন্যভাবে বলেছেন। রোমিও 13:10 বলছেন, প্রেমই হলো বিধানের পূর্ণতা। Law is the fulfillment, love is the fulfillment of law.
এই যে ভালোবাসাকে বিধানের পূর্ণতা যখন তিনি বলছেন, তখন সেই ভালোবাসা বা সেই প্রেম হলো কি একাধারে ঈশ্বর প্রেম এবং প্রতিবেশী প্রেম। কারণ প্রতিবেশী প্রেমকে বাদ দিয়ে কখনো ঈশ্বর প্রেম হতে পারে না। যোহন তো খুব সুন্দরভাবে বলেছেন 4 অধ্যায়, প্রথম যোহন 4 অধ্যায় 20 পদে, যে কেউ বলে আমি ঈশ্বরকে ভালোবাসি আর ভাইকে ঘৃণা করে সে মিথ্যাবাদী। কারণ যাকে সে দেখেছে নিজের সেই ভাইকে যদি সে ভালো না বাসে, সে যাকে দেখেনি সে ঈশ্বরকে কি করে ভালোবাসতে পারে? কিন্তু যাকব এখানে প্রেম শব্দটাকে ব্যবহার না করে কি বলেছেন? দয়া, দয়া, দয়া প্রদর্শন করার কথা বলেছেন। প্রেমের পরিবর্তে দয়া। আর দয়ার অর্থ হচ্ছে, একটু আগে আমি বলেছি যদিও, সক্রিয়ভাবে করুণা প্রদর্শন করা, সক্রিয়ভাবে দয়া প্রদর্শন করা। দয়া কেবল মুখের কথায় হয় না। এর উদাহরণ হচ্ছে সেই দয়ালু সমরীয়র কাহিনী, মনে আছে? যিশু যখন সেই দৃষ্টান্ত বলবার পর সেই ব্যবস্থাবেত্তা বা বিধান বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা বলো তো তোমার কি মনে হয় এই তিনজনের মধ্যে, যাজক, লেবীয় এবং সমরীয়, এই তিনজনের মধ্যে ওই দস্যুদের হাতে যে লোকটা পতিত হয়েছিল, আহত হয়ে রাস্তার ধারে পড়েছিল, তার প্রতিবেশী কে হয়ে উঠল? তখন সেই ব্যবস্থাবেত্তা সঠিক উত্তর দিয়েছিল। কি উত্তর দিয়েছিল? যে ব্যক্তি সেই আহত ব্যক্তির প্রতি কি প্রদর্শন করেছিল? দয়া প্রদর্শন করেছিল। এই দয়া প্রদর্শনটা কি? ও না, ওকে দেখে বলছি, ও তোমার খুব কষ্ট হচ্ছে, আমি বুঝেছি গো, কিন্তু কি করব বলো, আমি খুব ব্যস্ত, বলে চলে গেছিল? না, তোমার খুব কষ্ট হচ্ছে, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, সুস্থ করুন, বলে চলে গেছিল? সে কি করেছিল? তার কাছে যা ছিল তা দিয়ে তার সেবা শুশ্রূষা করেছিল। কেবল তাই নয়, তাকে প্রান্তশালা পর্যন্ত নিয়ে গিয়েছিল। অর্থাৎ দয়া হচ্ছে সক্রিয় কাজ। এর আগের পদে বলেছে না, সেই মতো কথা বলো, কাজ করো। আর 13 পদে যখন বলছে দয়া প্রদর্শন করো, সেই দয়া মানে মুখের কথা নয়, সক্রিয়ভাবে সেই কাজে অংশগ্রহণ। তাই খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, সেই খ্রিস্টে যদি বিশ্বাস করে থাকি, আমাদের বিশ্বাসের উৎস হচ্ছে প্রেম। সেই প্রেমের উৎস হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ। আর তাই আমাদের চারপাশে যে সমস্ত মানুষ আছে, যারা আছে বিভিন্ন আধ্যাত্মিক প্রয়োজন, পার্থিব প্রয়োজন, আমরা একাধারে তাদের আধ্যাত্মিক এবং পার্থিব প্রয়োজন পূরণে আমাদের হাত বাড়িয়ে দেব, তাদের দয়া প্রদর্শন করব। তাই খ্রিস্ট বিশ্বাসী আমরা খ্রিস্টের সাদৃশ্যে কাজ করব। আর খ্রিস্টের সাদৃশ্যে কাজ করার অর্থ কি? খ্রিস্ট কি কাজ করে গেছেন? শয়তানের কাজ, অজ্ঞানতা বা পাপকে ধ্বংস করতে তিনি এসেছিলেন। আমরা তার অনুকরণে দয়া প্রদর্শনের দ্বারা তাকে অনুকরণ করব। আর শেষ করেছেন যাকব কি বলে? দয়াই বিচারজয়ী হয়ে শ্লাঘা করে। শেষ পর্যন্ত কে শ্লাঘা করবে? কে চিৎকার করবে? কার গৌরব হবে? দয়া। অর্থাৎ এর অর্থ, যখন কোনো খ্রিস্ট বিশ্বাসী তার চারপাশে পাপপূর্ণ দুঃখ ভোগকারী মানুষদের প্রতি খ্রিস্টীয় করুণা বা অনুকম্পা প্রদর্শন করে, তখন সে দৃঢ় নিশ্চয়তায় তার জীবন যাপন করে। সে তার শেষ বিচারে তার পরিণতি কি হবে সে বিষয়ে দৃঢ় নিশ্চয়তায় আশা রাখে। যাকব বিষয়টিকে খুব স্পষ্ট এবং দৃঢ় ভাষায় উল্লেখ করেছেন। একদিকে তিনি দয়াকে রেখেছেন আর অন্যদিকে তিনি বিচারকে রেখেছেন। একদিকে দয়া যেন শাসনকর্তা আর অন্যদিকে যেন বিচার শাসনকর্তা। কিন্তু দয়া তার অধীনে যারা রয়েছে, যারা দয়াকে ভালোবাসে, করুণাকে ভালোবাসে, তাদের জন্য দয়া বিচারকে বলছে কি? বিচার, তুমি কখনো করুণার অধীনে যারা রয়েছে তাদেরকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না। কেন? কোন যুক্তিতে? কারণ যীশু খ্রিস্ট ক্রুশের উপর তুমি যে বিচারের বিষয়গুলি দাবি করে থাকো, সমস্ত দাবি পূর্ণ করেছে। তুমি একে শাস্তি দিতে চাইছো এই দাবি পূর্ণ করবে বলে, করতে পারছে না বলে,
হ্যাঁ, এ পারেনি, কিন্তু এ করুণার অধীনে রয়েছে। কার করুণা? ঈশ্বরের অনুগ্রহ। কেন এর অধীন? এর পরিবর্তে যীশু খ্রিস্ট তোমার সমস্ত দাবি পূর্ণ করেছে, তুমি এদেরকে কেড়ে নিতে পারো না, সে ক্ষমতা তোমার নেই। কারণ যীশু তার সন্তানদের পরিবর্তে ক্রুশে তার জীবন দিয়েছে। তাই যে হৃদয় খ্রিস্টে বিশ্বাসের দ্বারা করুণায় পরিপূর্ণ এবং যা সর্বদা কেবল ঈশ্বরের করুণায় আস্থা রাখে, সেই হৃদয় ঈশ্বরের বিচারকে ভয় করে না, আনন্দ করে। কেন জানে কি? পৌলের মতো সে বলে কি, আমি জানি কেবল আমি নয়, আমার মতো সকলে যারা তার আগমনের অপেক্ষা করছে তাদের জন্য ধার্মিকতার মুকুট তোলা আছে, সেই দিন তিনি আমাদের তা দেবেন। ভয় করার কোনো কারণ নেই। কিন্তু অন্যদিকে যারা স্বার্থপর এবং নির্দয় ব্যক্তি হিসাবে এই পৃথিবীর মাটিতে জীবনযাপন করে চলেছে, তারা ভয়ে কাঁপে ঈশ্বরের বিচারের কথা যখন শোনে। কারণ তাদের পরিবর্তে বিচারের দাবি আর কেউ পূর্ণ করেননি, কেউ নেই বলার মতো। যোহন ঠিক একই কথা বলেছেন, প্রথম যোহন 4:16 পদে। ঈশ্বরের যে প্রেম আমাদের মধ্যে আছে তা আমরা জানি এবং বিশ্বাস করেছি। ঈশ্বর প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাতে থাকেন। এতেই প্রেম আমাদের সঙ্গে সিদ্ধ হয়েছে, যেন বিচার দিনে আমরা সাহস লাভ করি। কারণ তিনি যেমন আছেন আমরা এই জগতে তেমনই আছি। এখানে দয়া ও বিচার উভয় কিন্তু ঈশ্বরের কাছ থেকে আসে। এরা যে একে অন্যের প্রতিদ্বন্দ্বী তা কিন্তু নয়। ঈশ্বর যাদের মধ্যে অনুতাপ এবং বিশ্বাসকে দেখতে পান তাদের প্রতি করুণা করেন, কিন্তু যাদের মধ্যে আছে অবাধ্যতা এবং অবিশ্বাস তাদের প্রতি বিচার করেন। তাই আমরা যদি সত্যি ঈশ্বরের পুত্রে বিশ্বাস করে থাকি, আমরা যদি সত্যি ঈশ্বর করুণাময় বলে বিশ্বাস করি, আমরা যদি সত্যি ঈশ্বর যা বলেন তা সত্য তা বিশ্বাস করি, তাহলে আমরা বিশ্বাস করব কি একদিন তিনি বিচার করতে আসছেন। তাহলে আমাদের কথা এবং কাজের দ্বারা আমরা অবশ্যই আমাদের সেই বিশ্বাসের বাহ্যিক প্রকাশ রাখব। আসুন আমরা যা বিশ্বাস করার কথা মুখে বলি সেই বিশ্বাস অনুসারে জীবন যাপন করি। আমি কেন জীবন যাপন করছি? বিশ্বাসের জীবন যাপন পরিত্রাণ পাওয়ার জন্য না, পরিত্রাণ পেয়ে গেছি। যে পরিত্রাণ পেয়েছি সেই অনুসারে আমি জীবন যাপন করছি। শেষ করব 2:1-13 পদে। সামগ্রিকভাবে আমরা কি শিখলাম? আমরা কি আমাদের প্রতাপের প্রভু তথা যীশু খ্রিস্টে আমাদের যে বিশ্বাস সেই অনুসারে আমাদের জীবনযাপন করছি? যার অর্থ মুখাপেক্ষা করছি না তো? আমাদের কথায় ও কাজে ঈশ্বরের ইচ্ছা কি পালন করছি? যে স্বাধীনতার বিধান দ্বারা বিচারিত হব তা পালন করতে কি আমরা চেষ্টা করছি? এবং সেই উপলব্ধিতে করছি কি যে ঈশ্বরের অনুগ্রহের দ্বারা যিশুতে বিশ্বাসের মাধ্যমেই আমরা যদিও পরিত্রাণ পেয়েছি, কিন্তু তার মানে সৎ কাজ বা বিধানের কোনো প্রয়োজন নেই না। আমরা ভালোবেসে সৎ কাজ করি, ভালোবেসে তার বিধান পালন করছি কি? ঈশ্বরের ইচ্ছা পালন করছি কি? আর তা যদি সত্য হয় তাহলে আমরা অন্যদের প্রতি আমাদের কথায় এবং কাজে পক্ষপাতিত্ব করব না, মুখাপেক্ষা করব না। তবু এ বিষয়ে যদি আমরা দোষী সাব্যস্ত হই, না আমি মুখাপেক্ষা করেছি, কথায় ও কাজে আমি ভুল করেছি, দয়া প্রদর্শনে ব্যর্থ হয়েছি, তাহলে কি সব মাটি হয়ে গেল? না, এখনো আশা আছে। কারণ কি?
যাকবের শাস্ত্রাংশ শেষ করছেন কি বলে? দয়ায় বিচারজয়ী হয়ে শ্লাঘা করে। আসুন আমরা ঈশ্বরের কাছে ছুটে যাই, তার কাছে সেই দয়া কামনা করি, সেই অনুগ্রহ যা আমাদের ক্ষমা করতে আগ্রহী। তার কাছে আসি, আমাদের পাপ স্বীকার করি, ক্ষমা লাভ করি, শুচি শুদ্ধ এবং পরিবর্তিত জীবন যাপন করি। প্রার্থনা। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আজ তোমার বাক্য থেকে আরেকটি বার তুমি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে খ্রিস্ট বিশ্বাসী এই পৃথিবীর মাটিতে আমরা কিভাবে তোমার গৌরবার্থে আমাদের জীবন যাপন করব। প্রভু গো, যিশুকে বিশ্বাস করি বলে কেবল চিৎকার করা নয়, আমাদের সেই বিশ্বাস যেন প্রভু কার্যকারী বিশ্বাস হয়। আমাদের বিশ্বাস তখনই সঠিক বিশ্বাস, সত্য বিশ্বাস, উদ্ধারকারী বিশ্বাস যখন প্রভু গো সেই বিশ্বাস অনুসারে আমরা আমাদের জীবন যাপন করি। যে যিশুতে, যে বাক্যে, তোমার বাক্যে আমরা বিশ্বাস করেছি প্রভু, সেই বাক্যের দ্বারাই যে তুমি আমাদের কাজের বিচার করতে চলেছ, পুরস্কার দিতে চলেছ, তা জেনে ও বিশ্বাস করে প্রভু দয়া করো আমাদের কথায় ও কাজে এবং অন্যদের প্রতি দয়া প্রদর্শনে প্রভু গো আমরা সেই বিশ্বাসের পক্ষে যেন সাক্ষ্য রাখি। তোমার স্বাধীনতার বিধান মেনে তা যেন আমরা করি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে গান করব। আমাদের গান বইয়ের ইংরাজি ৭৪ সংখ্যার গান, পেজ নাম্বার 162। আবার গাও মিষ্ট স্বরে গাও, জীবনদায়ী বাক্য। আবার গাও মিষ্ট স্বরে গাও, জীবনদায়ী বাক্য। তাহামায় আরো শেখাও, জীবনদায়ী বাক্য। ঈশ্বরের উক্তি শেখায় বিশ্বাস ভক্তি, সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। খ্রিস্ট যিশু দেন মানব সবে, জীবনদায়ী বাক্য। ও ভাই শুনো প্রেমের রবে, জীবনদায়ী বাক্য। দত্ত বিনা দামে লয় স্বর্গ ধামে, সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। কে বা শুভ সংবাদ ধ্বনি, জীবনদায়ী বাক্য। ক্ষমা শান্তি তাহে শুনি, জীবনদায়ী বাক্য। যিশু জীবন দাতা,
যিশু পরিত্রাতা, সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য, সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। আমেন। প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার এই অনুগ্রহে তোমার দাস দাসী আজ আমরা তোমার চরণ তলে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। সত্য আত্মায় তোমার ভজনা করার সুযোগ পেয়েছি। প্রভু গো, দয়া করো, এই সুযোগকে যেন আরো বেশি করে আমরা কাজে লাগাই। প্রভু গো, দয়া করো, কেবল আমরা নই, আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদেরকেও যেন প্রভু তোমার কাছে নিয়ে আসতে পারি। তোমার সন্তানরা প্রভু গো, যখন তোমাতে মিলিত হয়ে আমরা সেই আরাধনা করার সুযোগ পেয়েছি, সেই সুযোগকে যেন আরো বেশি করে উপভোগ করি। তুমি আশীর্বাদ করো। কত আশীর্বাদ তুমি করেছো প্রভু গো, তার পরিবর্তে আমরা তোমাকে কি দিতে পারি প্রভু গো? আমাদের যা কিছু আছে সবেরই মালিক তো তুমি। আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের ধন সম্পত্তি, এর একমাত্র প্রকৃত মালিক তো তুমি। এসবই তুমি আমাদেরকে প্রভু কিছু কালের জন্য আমাদের কাছে গচ্ছিত রেখেছো, যেন প্রভু আমরা তোমার গৌরবার্থে তোমার দেওয়া সেই সমস্ত বিষয় উত্তম ধনাধ্যক্ষের ন্যায় ব্যবহার করি। প্রভু, আমার জীবনে যা কিছু আমি অর্জন করেছি বা পেয়েছি, তোমার আশীর্বাদেই, তোমার দয়ায় তা পেয়েছি, তা সম্ভব হয়েছে প্রভু গো। তার 100 ভাগেরই মালিক তুমি। তবু প্রভু, তুমি আমাদের কাছে চেয়েছো সেই সত্য স্বীকার করে আমরা যেন দশমাংশ তোমার কাছে নিয়ে আসি। বিশ্বাস দাও প্রভু গো, সেই বিশ্বাস অনুসারে আমাদের জীবন দাও প্রভু গো। তোমাকে বিশ্বাস করার কথা বলবো, কিন্তু তোমার যে প্রকৃতিকে তুমি তোমার বিধানের দ্বারা প্রকাশ করেছো, সেই বিধান আমরা পালন করব না, তা কি হয়? দয়া করো, সেই বিশ্বাসের বাহ্যিক প্রকাশ যেন আমরা আরো বেশি করে করতে পারি। যদিও তুমি 100 ভাগেরই মালিক, কিন্তু প্রভু তুমি মাত্র 10 ভাগ চেয়েছো, তা যেন তোমার কাছে নিয়ে আসতে পারি। যারা এনেছি তার জন্য আমরা গর্ব করি না, বরঞ্চ তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি সেই বিশ্বাস আমাদের দিয়েছো। যারা আনতে পারিনি তারা তোমার কাছে সেই বিশ্বাস চাই প্রভু, দাও যেন আগামী দিনে আনতে পারি। তোমার গৌরবার্থে, তোমার রাজ্য ধার্মিকতার কাজে যেন আমরা প্রত্যেকে অংশ নিই। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসে আমাদের প্রতি, এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি, অনলাইনে আরাধনারত প্রভুর সন্তানদের প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। আমেন। জয় যিশু। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। যারা অনলাইন আরাধনায় আজ প্রথম যোগ দিয়েছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন। এবং আমরা জানি না এই অনলাইনে আরাধনা আমরা কতদিন চালাতে পারবো, যতদিন চলে আপনাদেরকে পাশে পেতে চাই। প্রেসবিটারির দান যারা এখনও দেননি, 19-20 এবং 20-21 তারা দয়া করে সেই দান আনবেন, আমরা প্রেসবিটারিতে পাঠিয়ে দেব। গত সপ্তাহ থেকে বাপ্তিস্মে ক্লাস শুরু হয়েছে। কিছু ভাই বোন যোগ দিয়েছেন যারা এখনও প্রভুর সন্তান হিসাবে মুদ্রাঙ্কিত হননি। তাদের উদ্দেশ্যে বলছি, প্রভু যদি আপনার হৃদয়ে কথা বলেন, সেই সুযোগ আছে বাপ্তিস্ম ক্লাসের মাধ্যমে অংশগ্রহণ করার। আমাদের মণ্ডলীর প্রচারকের সঙ্গে দেখা করবেন।
বা আজকে সেই ক্লাসে যোগ দেবেন। আর তার সঙ্গে বলি আমাদের ইউথ ফেলোশিপ বা যুব সহভাগিতাও গত সপ্তাহ থেকে আমরা শুরু করেছি। আমাদের আহার সহভাগিতার পর 2টো থেকে 2টো থেকে হয়েছিল না, 2টো থেকে হচ্ছে তো, 2টো থেকে হচ্ছে। যারা মনের দিক থেকে যুবক যুবতী, শুধু বয়সের দিক থেকে না, মনের দিক থেকে যুবক যুবতী, আমি তাদেরকে অনুরোধ করব দয়া করে সেই যুব সহভাগিতায় যোগ দেবেন। আর আমার একটা ব্যক্তিগত অনুরোধ রয়েছে, সেটা হলো ওইখানে টেবিলের উপরে কিছু খ্রিস্টীয় পুস্তক আমরা পেয়েছি বিনামূল্যে, এবং মানুষদেরকে বিনামূল্যে দেওয়ার সুযোগ পেয়েছি। যেন আপনারা যখন বাড়ি ফিরে যাবেন 2টো হোক 4টে হোক সঙ্গে করে নিয়ে যাবেন, এবং যাদের সঙ্গে দেখা হয় আপনার প্রতিবেশী, বন্ধু বা অপরিচিত ব্যক্তি, প্রার্থনা সহকারে তাদের হাতে তুলে দেবেন। কি জানি প্রভু হয়তো তার মাধ্যমে তাকে তার রাজ্যে আনতে চলেছেন। জয় যিশু। ও আজকে প্রথম যদি এসেছেন, আপনারা যদি একটু পরিচয় দেন, আপনার মনে হয় প্রথম এসেছেন তাই তো, একটু উঠে দাঁড়িয়ে যদি ছোট্ট করে পরিচয় দেন। গড়িয়াতে থাকে। আপনার মুখ দেখেছি, নামটাও জানি, কিন্তু পরিচয়টা ভালো মতো পারি না। শুভজিৎ রায়। ও আপনিও রায়, আচ্ছা। মুকুন্দপুরে থাকে, খুব ভালো। আর ভাই আপনি? হ্যাঁ, খুব ভালো। জয় মসি। আমরা গান করি প্রভুর গৌরবার্থে। যিশুর ভালোবাসায় ভালোবাসি, যিশুর ভালোবাসায় ভালোবাসি, আমরা ভাই বোন, আমরা ভাই বোন প্রভুর গৌরবার্থে, যিশুর ভালোবাসায় ভালোবাসি। ঈশ্বর আপনাদের সহবর্তী হন, ঈশ্বর তারা আপনাদের আশীর্বাদ করুন, এবং প্রভুর যদি ইচ্ছা হয় আগামী দিনগুলিতেও যেন আপনাদেরকে আমরা পাই। জলপাইগুড়ির ভাই তো আর আসতে পারবেন না, যদি কলকাতায় আসেন চলে আসবেন। জয় যিশু।